এই আদালত আগের রেজিমের সেই ফ্যাসিবাদী আদালত নয়। আগামী 22শে জুন তারিখে এই আদালতে হাজির হবার জন্য নির্দেশ দিয়েছেন, যেটা বাংলাদেশের দুটো বহুল প্রচারিত জাতীয় দৈনিকে এই নোটিশটা ছাপার জন্য নির্দেশ দিয়েছেন। চান খারফুলের যেটা ফর্মাল চার্জ দাখিল হয়েছে, আসামিদের আজকে উপস্থিত হওয়ার জন্য দিন ধার্য ছিল। তো তারা যেহেতু আজকে 4 জন আসামি এখনও পলাতক রয়েছেন, তারা আসেননি এবং তাদের পক্ষে রিপোর্ট এসেছে তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আইনের বিধান হচ্ছে, যদি গ্রেপ্তার করা সম্ভব না হয় তখন এইসব আসামিদেরকে পলাতক ঘোষণা করে তাদের হাজিরার জন্য পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। আজকে আদালত নির্দেশ দিয়েছেন যে 4 জন ডিএমপির কমিশনার হাবিবুর রহমান সহ যে বাকি 3 জন পুলিশ অফিসার, তাদেরকে আগামী 22শে জুন তারিখে এই আদালতে হাজির হবার জন্য নির্দেশ দিয়েছেন, যেটা বাংলাদেশের দুটো বহুল প্রচারিত জাতীয় দৈনিকে এই নোটিশটা ছাপার জন্য নির্দেশ দিয়েছেন। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 22 তারিখে যদি ওনারা হাজির না হন, তাহলে ওনাদেরকে পলাতক ঘোষণা করে আদালত ওনাদের পক্ষে পরবর্তী পদক্ষেপ যেটা আছে, অর্থাৎ স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ করার মাধ্যমে তাদের আনুষ্ঠানিক বিচার সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে যাবে। আপনারা শুনেছেন যে ওনার সাবমিশনের মধ্যে যেটা বলার চেষ্টা করেছেন অ্যাপিলেট ডিভিশনের সর্বশেষ রায়ের প্রেক্ষিতে, যে অ্যাপিলেট ডিভিশন বলেছে যে এই আদালত অবশ্যই ইন্টারন্যাশনাল কাস্টমারি ল, এই আদালতের প্রসিডিংসের সময় এটা প্রয়োগযোগ্য হবে। তো আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল কাস্টমারি ল হচ্ছে রোম স্ট্যাটিউট। তো সেই ক্ষেত্রে রোম স্ট্যাটিউট থেকে আমরা এলিমেন্টস অফ ক্রাইমস কিন্তু আমাদের লতে নিয়েছি। তো উনি এটাকেই উল্লেখ করে বলেছেন যে এটা তো আর আওয়ামী ফ্যাসিবাদী আদালত নয়, এটা নতুন বিপ্লবের পরে নতুন আদালত, সেই কারণে এই আদালত অনেক বেশি ফেয়ার হবে। আদালত এটার সাথে একমত পোষণ করেছেন, আমরাও একমত পোষণ করি যে এই আদালত আগের রেজিমের সেই ফ্যাসিবাদী আদালত নয়। এখানে ফেয়ারনেস অনেক বেশি থাকবে, আন্তর্জাতিক আইন কাস্টমারি ইন্টারন্যাশনাল ল প্রয়োগযোগ্য হবে, আমাদের আইনে যে সমস্ত বিধান আছে সেগুলোকে যথাযথ অনুসরণ করা হবে, বিচার হবে ট্রান্সপারেন্ট, বিচার হবে নিরপেক্ষ, বিচার হবে আবেগশূন্য, বিচার হবে প্রমাণ নির্ভর, বিচার হবে ভবিষ্যৎকে নিরাপদ করার জন্য, বিচার প্রতিশোধের জন্য নয়।